আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা এর আগে বলছিলাম যে ইসলামের ইতিহাস মনে রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। দ্বিতীয় হিজরিতে কি হয়েছিল বলে গেছেন? দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, তৃতীয় হিজরিতে ওহুদের যুদ্ধ, তারপরে পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ, জি, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, জি, অষ্টম হিজরিতে মক্কা বিজয়, নবম হিজরিতে বিদায় হজ, জি, নবম হিজরিতে বিদায় হজ, দশম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। অর্থাৎ এই বিষয়গুলো মনে রাখলে আপনার ইতিহাস মনে রাখা, ইসলামের ইতিহাস সিরাত মনে রাখাটা সহজ। তাহলে ওহুদের যুদ্ধের আমরা যে ঘটনাগুলো আলোচনা করেছি, এই ঘটনাগুলো ছিল কত হিজরির? তৃতীয় হিজরির ঘটনা। তো এরপরে যেগুলো আলোচনা করেছি আমরা, সারিয়ায়ে আবু সালামা, সারিয়ায়ে আবদুল্লাহ বিন উনাইস, তারপরে সারিয়া আর রাজি, সারিয়া বীর মাউনা, এগুলা সব হলো চতুর্থ হিজরির প্রথম দিকের ঘটনা। এরপরে যে প্রসিদ্ধ ঘটনাটি আমরা আলোচনা করব সেটি হলো গাজওয়ায়ে বনু আন-নদীর। এটাকে আমরা সাধারণভাবে বনু নজির বলে থাকি। বনু নজির হলো ইহুদিদের একটি প্রসিদ্ধ গোত্রের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে মদিনাতে প্রসিদ্ধ তিনটা গোত্র ছিল ইহুদিদের। একটা ছিল বনু কাইনুকা, একটা ছিল বনু নজির, আর একটা ছিল বনু কোরাইজা। এই তিন গোত্র ছিল মদিনার প্রসিদ্ধ গোত্র, এবং মদিনার বিশাল অংশ জুড়ে এই তিনটি গোত্র বসবাস করত। সবচেয়ে কাছাকাছি ছিল বনু কাইনুকা। বনু কাইনুকা থেকে আরেকটু দূরে ছিল বনু নজির, আর বনু নজির থেকে আরও একটু দূরে মদিনার সীমান্তবর্তী এলাকায় ছিল বনু কোরাইজা। বনু কাইনুকা যারা ছিল, এরা ছিল সবসময় বিভিন্ন অস্ত্র তৈরি করত এবং বড় মাপের এরা ব্যবসায়ী, এবং এদের একটা মদিনার মধ্যে বাজার ছিল সৌকে বনু কাইনুকা, এবং এই বাজারটি মদিনার মধ্যে সবচাইতে বড় বাজার এবং প্রসিদ্ধ বাজার, বনু কাইনুকার বাজার। বনু কাইনুকা অর্থনৈতিকভাবে মোটামুটি সমৃদ্ধশালী ছিল, কারণ তারা বিভিন্ন ধরনের স্বর্ণ অলংকার বানাইতো, বিভিন্ন তৈজসপত্র, হাড়ি পাতিল এগুলা বানাইতো, অস্ত্র বানাইতো, এবং এগুলোর ব্যাপক আকারে মদিনাতে ব্যবসা করত। আর বনু নজির তারা প্রসিদ্ধ ছিল সুদের ব্যবসা। তারা বড় মাপের সুদের ব্যবসায়ী, মানে তৎকালীন ইয়াসরিবে, পুরা ইয়াসরিব জুড়ে সুদের কারবারে সবচাইতে অগ্রগামী ছিল বনু নজির। আর বনু কোরাইজা এরা বিশেষ করে ছাগল পালন করত, উট পালন করত, এদের মধ্যে রাখাল শ্রেণীর প্রবণতা ছিল বেশি, তবে সুদের ব্যবসাও ছিল এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য বনু কোরাইজার মধ্যেও ছিল। অর্থাৎ তিনটি গোত্রই মদিনার এক বিশাল শক্তি, এবং এরা একসময় বাইতুল মাকদাস এলাকা, জেরুজালেম এলাকা থেকে যখন মুসা আলাইহিস সালামের আরও অনেক পরে যখন তাদেরকে বিতাড়িত করা হয়, তখন তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে ইয়াসরিবের দিকে এসে বসবাস করে। মানে পৃথিবীতে ইহুদিরাই এমন একটা জাতি, এরা কখনো কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারে না। এদেরকে একেবারে যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রকে বিভিন্ন এলাকা থেকে এদেরকে বের করা হয়েছে। এরা সারা জীবন যুগে যুগে যাযাবরের মতো জীবনযাপন করছে, একবার এই অঞ্চলে, একবার এই অঞ্চলে, একবার এই অঞ্চলে, এভাবে বিভিন্ন অঞ্চলে। কারণ হলো
এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। এরা হলো মাগদুবি আলাইহিম, এরা আল্লাহ রাব্বুল আলামিনের গজব প্রাপ্ত জাতি। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এদের উপরে কিয়ামত পর্যন্ত গজব বর্ষিত হতে থাকবে। এই জন্য দেখেন পৃথিবীর কোথাও ইহুদিরা স্থায়ীভাবে জনবসতি করতে পারে নাই। বিভিন্ন স্থান থেকে গিয়ে এখন অন্যদের আশ্রয়ে আপনার ইসরায়েল নামক একটা রাষ্ট্র বানায়, তারা সেখানেও আছে, শান্তিপূর্ণভাবে নাই, মানে নিরাপদে যে একটা দেশ স্বাধীন সার্বভৌম দেশ, এইভাবে তারা নাই। এবং তাদের ইতিহাসটা যুগে যুগে এরকমই। তো যখন তাদেরকে জেরুজালেম থেকে বহিষ্কার করা হয়, তখন তারা এই ইয়াসরিব অঞ্চলের দিকে এসে বসবাস শুরু করে। আর বনু নজির যে গোত্রটা ছিল, এরা নিজেদেরকে হারুন আলাইহিস সালামের বংশধর দাবি করত। তারা নিজেদেরকে বলতো যে আমরা, যে মুসা আলাইহিস সালামের ভাই যে হারুন আলাইহিস সালাম, বলতো যে আমরা হারুন আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ তারা আওলাদে রসুল। তারা কি? আওলাদে রসুল। আবু জাহেলেরও দাবি করতো তারা কি? আওলাদে রসুল, কারণ তারাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আবার বনু কোরাইজা, তারাও নিজেদেরকে আওলাদে রসুল দাবি করত। তারা বলতো যে, বনু কোরাইজা বলতো যে আমরাও তো ইসহাক আলাইহিস সালামের বংশধর। বনু কোরাইজা বলতো তারা ইসহাক আলাইহিস সালামের বংশধর। এদিকে কোরাইশেরা, আবু জাহেল আবু লাহাবেরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আর বনু কোরাইজা বলতো আমরা ইসহাক আলাইহিস সালামের বংশধর, আর বনু নজির বলতো যে আমরা হারুন আলাইহিস সালামের বংশ। তার সবে তো আওলাদ রাসূল, নবীর বংশ। তারা মনে করতো আমরাই যদি হক না হই, তো জমিনে আর হক কারা? আওলাদ রাসূলেরাই যদি হক না হয়, তো জমিনে হক হবে কারা? মানে তাদের অবস্থাটা ছিল এরকম। এই বনু নজির নিজেদেরকে তারা হারুন আলাইহিস সালামের বংশধর দাবি করত, এবং মদিনার মধ্যে সবচাইতে শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক থেকে আভিজাত্যের প্রতীক হিসাবে বনু নজির নিজেদেরকে মনে করত। আর বনু নজিরেরা এমন একটা এলাকায় বসবাস করত, সেখানে ইহুদি ছাড়া আর কেউ ছিল না। মানে তারা এমন একটা জনবসতি গড়ে তুলছে যে সমগ্র এলাকা শুধু ইহুদি, আর কেউ নাই, তারাই শুধু। আবার তাদের জনবসতিটা এমন পরিকল্পিতভাবে গড়ে তুলছে যে চতুর্দিকে বেষ্টনী দিয়ে তারা এই বনু নজিরের এলাকাটা গড়ে তুলছে। এবং খেজুর গাছ এমনভাবে লাগাইছে চতুর্পাশে যে কোনো শত্রু বাহিনী আসলে এই খেজুর গাছ ভেদ করে আক্রমণ করতে পারবে না। মানে তাদের এলাকাটাকে একটা নিরাপদ দুর্গ বানায় নিছে। এই অভিযানে, বনু নজিরের অভিযানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে খেজুর গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন। বলছিলেন যে কিছু খেজুর গাছ, মানে যেখান দিয়ে অভিযান চালানোর জন্য দরকার, সেখানে কিছু খেজুর গাছ কেটে ফেলো। তো তখন ইহুদিরা বলতেছিল যে দেখো, এরা এমন জালেম, এদের কাছে খেজুর গাছও নিরাপদ না, যে এরা আমাদের খেজুর গাছও কেটে তছনছ করে ফেলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো অভিযানে যাওয়ার সময় বলতো, তোমরা সেই এলাকায় গিয়ে কোনো গাছ কাটবা না, কোনো পশু পাখি হত্যা করবা না, নিরীহ কারো উপর আক্রমণ করবে না, অনেকগুলো নসিহত করতেন। দেখো রাসূল তাদেরকে বলে সবসময় গাছ কাটিও না, কিন্তু তারা আমাদের এখানে এসে গাছও কাটে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই গাছ কাটার সমর্থনে সরাসরি সূরা আল হাসরের মধ্যে কোরআনের আয়াত নাজিল করছে। আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই গাছ তো তারা কাটে নাই, এই গাছ কাটার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। এই বনু নজিরের যে খেজুর গাছ কাটছে, আল্লাহ পাক বলছেন যে এই গাছ কাটার জন্য স্বয়ং আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ তাদের এই গাছ কেটে ফেলছি। তো এখানে বনু নজিরের এই ঘটনাগুলোর দ্বারা এই অভিযানে অনেকগুলো শরীয়ী বিধিবিধান আছে, নতুন নতুন বিধিবিধান। তার মধ্যে একটা বিধান হলো যে কোনো অভিযানে গেলে, জিহাদে গেলে গাছ কাটা যায় না, গাছ কাটা স্বাভাবিকভাবে নিষেধ। কিন্তু এমন পরিস্থিতি যে গাছ কাটা ছাড়া সেই অভিযান পরিচালনা করা যাবে না, তখন আল্লাহর দ্বীনের স্বার্থে সেখানে গাছ কাটারও ইসলাম অনুমোদন দিয়েছে। আরেকটা বনু নজিরের অভিযানের থেকে শরীয়ী বিধান হলো ফাই এর বিধান। ফাই বুঝেন? গনিমত বুঝেন তো? গনিমত একটা হলো গনিমত, আর একটা হলো ফাই। ফাই মানে ফাও, ফাই মানে কি? ফাও তো বুঝেন।
মানে গনিমত হলো যুদ্ধ করে তারপরে যেটা পাওয়া যাবে এটা, আর ফাই হলো যুদ্ধ ছাড়া, মানে অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু কোনো ধরনের সরাসরি সংঘাত হয় নাই, সরাসরি মারামারি হয় নাই, কেউ শাহাদাত বরণ করে নাই, কোনো রক্তাক্ত হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু অভিযানেই এমনি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিয়েছেন। এখন সেখানে যে সম্পদগুলো পাওয়া যাবে এগুলাকে বলা হয় ফাই। তো এই বনু নজিরের আগে ফাই আর পাওয়া যায় নাই, এর আগে যা পাওয়া গেছে সব গনিমত। বদরে, ওহুদে বা বিভিন্ন সময় যেগুলো পাওয়া গেছে এগুলো ছিল কি গনিমত, আর বনু নজিরের এই গাজওয়ার মধ্যে পাওয়া গেছে ফাই। এখন সাহাবায়ে কেরাম তো মনে করছে গনিমতের বিধান যেভাবে বন্টন হয় ফাইও ঠিক একইভাবে বন্টন হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের মধ্যে এই বনু নজিরের ঘটনার পরে ফাইয়ের আলাদা বিধান বর্ণনা করছে যে আপনার গনিমত হবে। আল্লাহ পাক বলেছেন ইলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলছেন গনিমতের সম্পদকে 5 ভাগ করতে হবে, 5 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, রসুলের আত্মীয় স্বজনের জন্য, গরিব মিসকিন এতিমেদের জন্য। অর্থাৎ 5 ভাগের 1 ভাগ এটা রাষ্ট্রীয় বাইতুল মালে জমা হয়ে যাবে, আর বাকি যে 4 ভাগ থাকবে এই 4 ভাগ যারা সেই অভিযানে অংশগ্রহণ করেছে, সেই গাজওয়ায় বা সেই জেহাদে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটা হলো গনিমতের বিধান। আর ফাইয়ের বিধান হলো যারা অংশগ্রহণ করছে তারা কিছুই পাবে না, ফাইয়ের সম্পূর্ণ সম্পদে আল্লাহ এবং রাসূলের জন্য, কারণ এই বিজয় তারা আনে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে তাদের বিজয়টা হয়েছে। কারণ এই বিজয়ে তারা আক্রমণও করা লাগে নাই, তাদের শক্তিও ব্যয় হয় নাই, কেউ শহীদও হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছেন, ওই ভীতির মাধ্যমে আল্লাহ পাক বিজয় দিয়েছেন। সুতরাং এখানে যা পাওয়া যাবে এগুলো সব চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে, এগুলো ওই যারা অংশগ্রহণ করছে তারা কিছু পাবে না। এটা হলো শরীয়তে, ইসলামী শরীয়তে ফাইয়ের বিধান। ফাইয়ের আরো অনেকগুলো বিধিবিধান আছে। আচ্ছা, এখন মদিনা মুনাওয়ারাতে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যাদের সাথে চুক্তি করেছেন তারা হলো আউস এবং খাজরাজ। এরা হলো মুশরিক, এরা ইহুদিও না খ্রিস্টানও না, এই দনগোত্র ছিল কি মুশরিক, আউস এবং খাজরাজ। মদিনার সব প্রধান 2 গোত্র আউস এবং খাজরাজ। প্রায় শত শত বছর ধরে, যুগ যুগ ধরে এই 2 গোত্রের মধ্যে শুধু মারামারি লড়াই, এক প্রজন্ম যায় আরেক প্রজন্ম আসে, আরেক প্রজন্ম যায় আরেক প্রজন্ম আসে, এই যুগে যুগে চলতেছে শুধু মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ আউস আর খাজরাজের মধ্যে। কখনো কেউ এটা নিবানোর চেষ্টা কেউ করে না, সবাই খালি আগুন জ্বালাই দেয়, আর যত জ্বালাইতে পারে তত লাভ। কারণ তাদের যে 3টা গোত্র, বনু কায়নুকা, বনু নজির, বনু কুরাইজা, এদের 2 ব্যবসা, দোনো ব্যবসার কেন্দ্রস্থল আউস এবং খাজরাজ। অস্ত্রের ব্যবসা, যখন এরা মারামারি করবে তত অস্ত্র সাপ্লাই হবে বেশি, তাদের ব্যবসা চাঙ্গা হবে। আউসের কাছেও অস্ত্র বিক্রি করবো, খাজরাজের কাছেও অস্ত্র বিক্রি করবে। এখনো দেখবেন পৃথিবীতে অনেকে এরকম আছে, চায় সারা বছর যুদ্ধ লাগাই দিতে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে। কেন? যুদ্ধ লাগাই দিলে তাদের অস্ত্র বিক্রির, তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এটা হলো ইহুদি পলিসি। তো এই বনু নজির, বনু কুরাইজা, এরা আউস আর খাজরাজের মধ্যে অস্ত্র সাপ্লাই দিত সারা জীবন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম যে পদক্ষেপ নিলেন, আউস আর খাজরাজের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে ফেললেন। সুবহানাল্লাহ। তাদের দীর্ঘ শত শত বছরের চলা যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্তব্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন। এই তো যুদ্ধ বন্ধ হয়ে গেছে, অস্ত্রের ব্যবসায় মার খেয়ে গেছে। এখন ইহুদিরা চরম হতাশায় ভুগতেছে, তাদের ব্যবসা তো শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের ব্যবসার উপরে চরম আঘাত। আবার আউস এবং খাজরাজের মধ্যে তাদের সুদের ব্যবসা। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সুদের ব্যবসাও বন্ধ হয়ে গেছে, কারণ ইসলাম সুদকে হারাম ঘোষণা করে দিচ্ছে। এখন আউস আর খাজরাজ আর সুদ নেয় না,
তাহলে তাদের সুদের ব্যবসা, অস্ত্রের ব্যবসা, সকল ব্যবসার মধ্যে কি বাধা এসে গেছে। এখন তারা চিন্তা করলো, তাহলে এই মদিনা মুনাওয়ারায় আমাদের 1 নম্বর দুশ্মন, আমাদের 1 নম্বর শত্রু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কারণ এরা আসার পরে আমাদের রুজি রোজগার, রুটি রুজি সব বন্ধ হয়ে গেছে। আমাদের যা ব্যবসা বাণিজ্য ছিল সব কি বন্ধ হয়ে গেছে। দেখবেন এটা আজও বিদ্যমান আছে। আজও বাংলাদেশে এই আদ-দাওয়া আস-সালাফিয়া, সালাফি দাওয়াত, সালাফি মানহাজের দাওয়াত, এটার প্রচার প্রসারের ফলে অনেকের ধর্ম ব্যবসায় ধস নেমে গেছে। ধর্ম ব্যবসায় কিন্তু ধস নামছে না? দেখবেন আগে যে হারে মিলাদ হইতো এখন কি ওই হারে হয়? দেখবেন অনেক মসজিদে এখন তেমন দেখা যায় না, চোখে পড়ে না। কিছু কিছু এলাকা ছাড়া বিভিন্ন এলাকা থাকে। এই ব্যবসায় কিন্তু অনেক ধস, তাবিজের ব্যবসায় কিন্তু অনেক ধস নামছে। তাবিজের ব্যবসা আগে যে ছাঙ্গা ছিল, এখন কিন্তু তাবিজের ব্যবসা অনেক ধস নামে গেছে। তারপরে আপনার পীর মুরিদির ব্যবসা আগে যেই হারে ছিল, আগে তো মানুষ, সাধারণ মানুষ মনে করতো পীর, যার পীর নেয় তার পীর শয়তান, পীর থাকাই লাগবে। পীরের ব্যবসা এই কারণে এই দেশে কিন্তু খুব জমজমাট ছিল। এই পীরের ব্যবসাও কিন্তু আস্তে আস্তে কি ধস নামতেছে। এই যে বিভিন্ন রকমের ধর্মীয় ব্যবসার যখন ধস নামতেছে, তখন তারা চিহ্নিত করছে কাদের কারণে ধসটা নামতেছে। এই জন্য দেখবেন তাদের সবার 1 নম্বর টার্গেট এরা, খালি সালাফি মানহাজ, খালি আদ-দাওয়া সালাফিয়া, খালি আহলে হাদিস, যে এদের কারণেই মূলত সবার ব্যবসা কি হয়েছে, ধস নামছে। এই জন্য ওরা চিনতে ভুল করে নাই, ওরা গবেষণা করে চিহ্নিত করছে যে এদের এই দাওয়াতের কারণে আজকে এই দেশে এই সকল ধর্ম ব্যবসার কি হইতেছে, ধস নামতেছে। এই জন্য দেখবেন তাদের সবার আলোচনার বিষয়বস্তু একটাই। যে কোনো ওয়াজ মাহফিল দেখবেন, লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলে আলোচনার বিষয় একটাই, খালি আহলে হাদিস, লা মাযহাবি, সালাফি, ওয়াহাবি। এর বাহিরে আর কোনো আলোচনা, ওয়াজ মাহফিল বাংলাদেশে আর কোনো বিষয়বস্তু নাই। তারপর খুতবা, জুমার খুতবা, আরে জুমার খুতবা শুনলে যে মসজিদে যাবেন দেখবেন যে খালি এই একটাই আলোচনা, তারাবি 8 রাকাত না 20 রাকাত, তারপরে আমিন জোরে করবেন না আস্তে করবেন, তারপরে আহলে হাদিসরা এই খারাপ, এরা একবারে শেষ, সর্বনাশ। এদের বিরুদ্ধে কেন মরণ কামড় দিয়ে নামছে? এর মূল কারণ তারা কিন্তু সুদূর প্রসারে চিন্তা করতেছে। ব্যবসা এখনো যা আছে, কিন্তু পরবর্তী প্রজন্মে গিয়ে এই ব্যবসা থাকবে কিনা সবাই খুব সন্দিহান আছে। কারণ এখনো কিছু মুরব্বী আছে যে বাপদাদার ধরে রাখছে, কয় না বাপদাদারা করে গেছে, কিন্তু এই বাপদাদার দোহাই কতদিন চলবে, এটা আস্তে আস্তে হ্রাস পাইতেছে। এখন এই প্রজন্ম যারা আসতেছে, আগামী প্রজন্ম, এরা এখন আর ওই বাপদাদার দোহাই দিয়ে বসে থাকে না। আলহামদুলিল্লাহ এরা এখন বুঝতে শিখছে, জানতে শিখছে, যে দলিল শিখছে, দলিল বুঝছে, দিন বোঝার চেষ্টা করে, দিন যতটুকু মানে তারা সঠিক মানার চেষ্টা করতেছে। তো এই যে তারা সন্দেহের, মানে তারা খুব ঝুঁকির মধ্যে আছে। ঠিক একইভাবে বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরা প্রচন্ড অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। মানুষ অন্যান্য ঝুঁকির মধ্যে পড়তে মানে সহ্য করে, যখন তার পেটের উপরে আঘাত দিবেন, রুটি রুজির উপরে আঘাত দিবেন, এটা মানুষ কিন্তু সহজে সহ্য করতে পারে না। এখন তারা দেখছে ইসলাম আসার কারণে তাদের পেটের উপরে আঘাত পড়ছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়েও একটা চুক্তি করছেন, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, এদের সাথেও মদিনার শান্তি স্থাপনের জন্য একটা সন্ধি চুক্তি করছেন। কিন্তু চুক্তিটা করার পরেও তারা দেখতে পেল যে না, আসলে ভিতরে ভিতরে এই চুক্তি মেনে চললে, আমরা যদি চুপচাপ বসে থাকি, তো দীর্ঘমেয়াদী আমরা, আমাদের অস্তিত্ব এখানে টিকবে না। এটা তারা বুঝতে পারছে। সর্বপ্রথম এই বিদ্রোহ ইহুদিদের মধ্য থেকে আসে বনু কাইনুকা। বিশেষ করে উহুদ, বদরের যুদ্ধের পরে বনু কাইনুকা, এদের উৎপাত খুব বেড়ে যায়। প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকার বাজারে যায়, দেখলেন এদের বাজারে আপনার মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া, ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দেওয়া, এই ধোঁকাবাজি প্রতারণা চলতেছে বনু কাইনুকার বাজারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার ভিতরে হাত দিলেন, দিয়ে দেখলেন আটার ভিতরে কি ভিজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এগুলো ভিজা কেন? কয় বৃষ্টিতে ভিজে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উপরে দিয়ে ভিজলো না, নিচে দিয়ে কিভাবে ভিজে গেল?
কি সুন্দর বৃষ্টি, যে উপরে ভিজায় নাই, ভিতরে ভিজে দিয়ে গেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে এই ধরনের প্রতারণা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা নতুন করে মুসলিমেরা বাজার স্থাপন করে, এই বাজার বন্ধ, মুসলিমেরা আর এই বাজারে যাবে না। তখন নতুন আরেকটা বাজার হলো মদিনাতে, এই বাজারের নাম সুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাজারের যে ব্যবসা সেটাও এদিকে কমে গেছে। তখন বনু কাইনুকা মুসলিমদের উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে কয়েকটা কাজ করছে, তাদের মারাত্মক কয়েকটা কাজ। একটা কাজ হলো তারা প্রথমত যে বনু কাইনুকার বাজারে একজন মুসলিম মহিলা আপনার কোনো একটা কাজে গেছেন, যাওয়ার পরে তারা ওই মুসলিম মহিলাটাকে, মুমিনা মহিলাটাকে বিভিন্নভাবে কথাবার্তা নাজেহাল করে, তাকে বিভিন্ন কথাবার্তা বলার পরে এক পর্যায়ে তিনি একটা দোকানে বসছেন। বসার পরে তাকে সবাই বলতেছে যে তোমার মুখটা খুলে রাখো। তিনি মুখটা খোলেন নাই। না খোলার ফলে তো ওই দোকানদার কি করছে, তার পিছনের বোরকার পিছনের কাপড়ের একটা অংশ এক জায়গায় আটকাই দিছে। তিনি খেয়াল করেন নাই। তিনি যখন উঠতেছেন তখন তার বোরকার মধ্যে টান পড়ে, বোরকাটা খুলে গেছে। এখন সবাই খুব হাসাহাসি করতেছে, উল্লাস করতেছে যে ওনার বোরকাটা খুলে গেছে। এটা দেখে একজন সাহাবী সহ্য করতে পারেন নাই। এই সাহাবী সাথে সাথে ওই দোকানদারের উপরে আক্রমণ করে, ওই দোকানদারকে মেরে ফেলছে। আবার ওই ইহুদিরা আক্রমণ করে ওই সাহাবীকেও শহীদ করে ফেলছে। মানে ওই বাজারে মর্মান্তিক এই ঘটনাটা ঘটে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকাকে বললেন যে তোমরা এখান থেকে চলে যাও। বনু কাইনুকা যাইতে রাজি হয় না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, অবরোধ করে রাখা হলো। অবরোধের এক পর্যায়ে গিয়ে তারা শেষ পর্যন্ত রাজি হয়েছে যে তারা কোনো প্রকার অস্ত্র শস্ত্র এখান থেকে নিবে না, শুধু প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এক পরিবার এক ওটের বোঝাই মালামাল নিয়ে এখান থেকে চলে যায়। তো শেষ পর্যন্ত বনু কাইনুকা এই মদিনা ছেড়ে চলে যায়, সিরিয়ার দিকে চলে যায়। এখন হলো বনু নজির। বনু নজিরের কাছে কুরাইশরা চিঠি পাঠাইছে যে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো, তাদের সাথে থাকো, অচিরেই আমরা তোমাদের উপর আক্রমণ করব। তোমরা আমাদের মিত্র, তোমরা আমাদেরকে সহযোগিতা করবা, কিন্তু আমাদেরকে সহযোগিতা না করে তোমরা সহযোগিতা করতেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে। তো এইদিকে কুরাইশদের পক্ষ থেকে একটা চাপ। আরেকটা চাপ হইল যে একদিন তারা বলল যে শোনো, যে আমাদের আলেম যারা আছে, আমাদের আলেমদেরকে নিয়ে তোমাদের সাথে একটা বাহাস করতে চায়। বনু নজির কিসের ডাক দিছে? বাহাসের ডাক দিছে। যে বলছে যে আমাদের 30 জন আলেম থাকবে, আর তোমাদের মধ্য থেকে 30 জন আলেম, সাহাবীদের মধ্য থেকে 30 জন আলেম নিয়ে আসবা, আমাদের মধ্য থেকে 30 জন আলেম থাকবে। তোমরা কি বলো, এগুলো আমাদের আলেমেরা শুনবেন। আমাদের আলেমেরা যদি মনে করে যে তোমাদের এগুলো ঠিক আছে, তাহলে আমরা পুরা বনু নজির ইসলাম গ্রহণ করব। বাহাসে যদি তোমরা জিততে পারো তাহলে আমরা কি করব? ইসলাম গ্রহণ করবো। তাহলে বাহাস কিন্তু এটা ইহুদিদের পদ্ধতি, ইহুদিরাই বাহাসের ডাকবে। আচ্ছা, এবার আসি। প্রথম বলছে 30 জন, তোমরা 30 জন আনবে, আমরা 30 জন। আচ্ছা, এবার তারা বলতেছে যে 30 জন হলে তো আসলে কঠিন হয়ে যাবে। 30 জন হলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো না, তাহলে কমাই দাও। পরে বলছে যে 3 জন, আমাদের 3 জন আসবো, তোমাদের 3 জন, এর বেশি দরকার নেই। আমাদের 3 জন আলেম থাকবো, তোমাদের 3 জন আলেম, তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। এর মধ্যে এরা কৌশল করছে যে 3 জন আসবে সাহাবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাহলে 4 জন আসবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো আলোচনা করবে না, আলোচনা করবে 3 জন সাহাবী, আর ওদের 3 জনে শুনবো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকবেন, উপস্থিত। তারা চিন্তা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতে দিবে, এরপরে উপরের থেকে একটা বড় পাথর বর্ষণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। বাহাসের কথা বলে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা। আজও দেখবেন বাংলাদেশে যত বাহাস আছে, এই বাহাস মানে মারামারির পরিকল্পনা। বাহাস মানে লাঠিয়াল বাহিনী নিয়ে সেখানে কিছু ধুমধাম করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, মহিষের লড়াই দিবে, দিয়ে করবে যে আমরা জিতে গেছি। এই হলো বাহাসের নামে বাউতাবাজি বাংলাদেশে।
তো এই জন্য আমরা সবাইকে বলি যে এই জাতীয় শয়তানি বাউতাবাজির মধ্যে কেউ এই ফাঁদে পা দিবেন না। এগুলা হলো মানে ইসলামের কোনো কাজ না, দ্বীনের কোনো কাজ না, এগুলো বেহুদা কাজ। এগুলা করে কখনো মানুষ পরিবর্তন হয় না, কখনো মানুষ হেদায়েত পায় না। তার বাহাজ করার দরকার হলে উনি বসে বসে বাহাজ করুক। ইমাম মালিক রাহমাহুল্লাহকে যতজনে বাহাজের ডাক দিচ্ছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন যে আমার তো এই ব্যাপারে সন্দেহ নেই, আমার বাহাজের কি দরকার, যা সন্দেহ আছে সে বসে বসে বাহাজ করুক। তো বনু নজিরের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হত্যার যে পরিকল্পনা, এটা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন। জানিয়ে দেওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এই বিভিন্ন ধরনের নাশকতামূলক পরিকল্পনা, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যারও তোমরা পরিকল্পনা করেছ, এবং তোমরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। তোমরা সুতরাং চুক্তি ভঙ্গ করে ফেলছ, এখন মদিনা থেকে বের হয়ে যাও। এরা জবাব দিছে যে আমাদেরকে কি আপনারা বনু কায়নুকা মনে করছেন? বনু কায়নুকা এক জিনিস, বনু নজির আরেক জিনিস। বনু নজিরের এলাকা যেই দুর্গ বানানো আছে, এই দুর্গ ভেদ করার সাহস কারো নাই। আর বনু নজির অস্ত্রের বড় ব্যবসায়ী, এদের কাছে অস্ত্রের অভাব নাই। যুদ্ধের কলা কৌশল বনু নজির ভালো করে জানে। আব্দুল্লাহ বিন উবাই তাদেরকে গিয়ে বলল যে আমরা তোমাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করব। আবার ওই দিক থেকে বনু আসাদ, বনু গাতফান, তারা বললো আমরাও সহযোগিতা করব, তোমরা আর শুনিও না। বনু কায়নুকা গেছে, তোমরাও কি চলে যাবে নাকি, তোমরা থাকো। এরা কোনো নড়াচড়া করতে রাজি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে সাথে নিয়ে এই বনু নজিরের এলাকা গিয়ে বনু নজিরকে ঘেরাও করে ফেললেন, এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন অবস্থান করছেন। অবস্থান করার পরে যখন ১ সপ্তাহ পার হয়ে গেছে, দেখে আব্দুল্লাহ বিন উবাইর বাহিনীও আসে না, বনু আসাদও আসে না, বনু গাতফানও আসে না। যতজন তাদেরকে সাহায্য করবে বলছে, কারও আর দেখা সাক্ষাৎ নাই। তখনই এবার তারা বুঝতে পারলো যে আসলে না, আমাদের আর কোনো উপায় নাই, এবং আল্লাহ পাক তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিছে। তখন এরা আত্মসমর্পণ করলো এবং বললো যে আমরা এখান থেকে চলে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এখানে থেকে কোনো অস্ত্র শস্ত্র নেওয়া যাবে না, শুধু প্রয়োজনীয় কিছু খাবার, তোমাদের ঘরের আসবাবপত্র এগুলো নিতে পারবে, তবে ১ ওটের বোঝাই, এর বেশি না। ১ ওটের বোঝাই নিয়ে চলে যেতে পারবে। এরপরে এক পরিবার ১ ওটের বোঝাই নিয়ে তারা এই মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে চলে গেছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বনু নজিরের গাজওয়ায় মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। মদিনা থেকে এখন বনু কায়নুকাও চলে গেছে, বনু নজিরও চলে গেছে। এরপরে আরেকটা গজওয়া সংক্ষেপে আমরা সেটা বলি, সেটা হলো বদরের দ্বিতীয় বদরের যুদ্ধ, গজওয়ায়ে বাদরুল আখিরা। এটা হলো ওই আমরা আগে ঘটনাটা বলছি যে আবু সুফিয়ান বলছিল যে আগামী বছর আবার তোমাদের সাথে বদরে দেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, পরবর্তী বছর ৪র্থ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই ৮ দিন পর্যন্ত ওই বদরে গিয়ে আবার অবস্থান করছেন। কিন্তু আবু সুফিয়ান আর আসে নাই। আবু সুফিয়ান আর দ্বিতীয়বার এই বদরে আসে নাই। সে ওয়াদা দিয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াদাকে পূরণ করেছেন। এই জন্য এই বদরকে বলা হয় বদরুস সুগরা, বদরুল মাওআদ। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই বদরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করছেন।